শরীফুল কিছু বলবেন? ওকে, তো আপনাদেরকে হচ্ছে আমি পেন টুল থেকে শুরু করেছিলাম। এর মধ্যে স্যার তো অন্য কিছু দেখায় নাই, যেমন ধরেন এখান থেকে কি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এটা দেখাইছিল? জি ম্যাম, অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সবগুলোই। সবগুলো দেখানো হয়েছে। জি। ওকে ফাইন। তারপরে ফিল্টারের এই অপশনও দেখানোর কথা, যদি ইমেজ অ্যাডজাস্টমেন্ট যেদিন দেখাবে সেদিন ফিল্টার, তারপরে হচ্ছে থ্রিডি তো না, ফিল্টার মনে হয় দেখা নাই। ফিল্টার অত বেশি ফিল্টার কিছু দেখা না। নাই। আপনাদেরকে গতকালকে কি দেখাইছি? ভ্যানিশিং পয়েন্ট, ব্লার থেকে দিলেন ম্যাম, ব্লার। শুধু ব্লার দেখেছি, ভ্যানিশিং হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, না ম্যাম এটা দেখেন নাই, এটা দেখি নাই। বুঝলেন পরে দেখাবেন। ম্যাডাম কালকে ক্লাস হয়েছে? কে কথা বলে? সফিয়াও বলছি। জি, না ভাই, বৃহস্পতি দেখাইছিল। গতকালকে কেন ক্লাস হবে? গতকালকে তো ফ্রাইডে, ফ্রাইডেতে ক্লাস হয়? চাইলেও তো ক্লাস নিতে পারবো না। 2টা বাজে কেউ আসতে পারবেন ক্লাসে ফ্রাইডেতে? নামাজই তো শেষ হয় 1:45, 1:30, 2টায়, খাওয়া দাওয়া করে। না একদিন অফ ডে থাকা দরকার। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, আজকে আরেক একটা ক্লাস নেই, এরপরে কালকে হচ্ছে লোগো, লোগো একদিন, বিজনেস কার্ড 2 দিন লাগবে, ফ্লেয়ারটা দেখবো 2 দিন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এরপরে মার্কেট প্লেস। ঠিক আছে, আগে সিম্পল জাস্ট একটা সিম্পল জিনিস দেখে যাই, সিম্পল উদাহরণ দিয়ে। সাপোজ আমি একটা ইলেকট্রিক্যাল নিলাম, এটার কালার দিয়ে দিব কালার দিলাম একটু মেটেড কালার, এই কালারটা দিয়ে দিলাম। তো ফিল্টার অপশনে ফার্স্টে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে যারা ফটোগ্রাফি করে তারা এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করে। এই ফিল্টারের সবগুলো জিনিস তারা অনেক ব্যবহার করে। আর আপনারা যদি এরকম হয় যে ওই পেইন্ট টাইপের কোনো কাজ করেন, যেমন ওয়াটার কালার পেইন্টিং, বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে কাজ করেন, আপনাদের জন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা তো 2-1টা জিনিস দেখব, বাট শুধুমাত্র ক্যামেরার র ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, তারপরে হচ্ছে এই যে ব্লার, এখান থেকে শার্পেন, তারপরে স্টাইলাইজ থেকে অয়েল পেন্ট, এমবুশ, এই জিনিসগুলো দিয়েই অনেক কাজ করে। সো আমাদের তো আর ওইভাবে অতটুকু পসিবল না যে কোনটা কি কাজ করে একটা একটা করে ধরে ধরে করার, বাট কি কি কাজ করা হয় সেটা জাস্ট একটু ধারণা দিয়ে যেতে পারবো। সাপোজ এতটুকু বাদ দিই, 3D না, ব্লার অপশনে এইখান থেকে আমরা অনেক বেশি ইউজ করি গসিয়ান ব্লার। ইমেজ রিটাচে যেদিন দেখেছিলাম, গসিয়ান ব্লারটা কি করে, সিঙ্গেল সিঙ্গেল পিক্সেলকে একটা আরেকটার সাথে অ্যাটাচ করে দেয়। মানে ধরেন নর্মালি পিক্সেলগুলো আমরা যখন দেখি, এই যে এই যে দেখেন, নর্মালি পিক্সেলগুলো কি আছে, এক একটা স্কোয়ার বক্সের মতো আছে, অনেক জুম করেছি, স্কোয়ার বক্সের মতো আছে। তো এই ব্লারটা কি করে, এই প্রত্যেকটা পিক্সেলকে একটার সাথে আরেকটা উঠায় দেয়, মানে মিশিয়ে ফেলে, ব্লেন্ড করে দেয় এই ব্লারটা। তখন এই পিক্সেলগুলো একটা আরেকটার সাথে যখন ব্লেন্ডের মতো হয়ে যায়, ওই সময়টা কি হয়, স্কিনটা বা যেই সারফেসটা আছে সারফেসটা প্লেন মনে হয়, যে নিখুঁত। আমরা এখান থেকে এই ব্লারটা, গসিয়ান ব্লারটা খুব বেশি ইউজ করি। এখান থেকে আরেকটা আছে স্মার্ট ব্লার। স্মার্ট ব্লারটা কখন ইউজ হয়, যখন আপনি এরকম টাইপের ডিজাইন করবেন। এই যে এরকম ডিজাইন যখন করবেন, যে ওয়াটার কালার ব্রাশ দিয়ে কি করা হয়,
পেন্টিং করা হয়। এই ডিজাইনগুলোতে বা এইরকম জলছাপ করার সময় কি ব্যবহার করা হবে, এই যে এখান থেকে ফিল্টার থেকে গসিয়ান ব্লার ব্যবহার করে এবং স্মার্ট ব্লার ব্যবহার করে। আর এরপরে দেখি ডিস্টর্ট থেকে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে এই যে শেয়ারটা, মানে হাইলাইটেড। নয়েজ না, নয়েজ থেকে ডাস্ট অ্যান্ড স্ক্রেচটা ব্যবহার করে, বাট অত বেশি না, এটা বাদ দেন। পিক্সেলার থেকে কালার হাফটোন, কালারের ভেরিয়েশন করার জন্য এটা ব্যবহার করে। শার্পেনের থেকে হচ্ছে স্মার্ট শার্পেন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ব্যবহার করা হয়। স্টাইলাইজ থেকে হচ্ছে আপনার এই যে অয়েল পেন্টটা ব্যবহার করা হয়। আর আদার্স থেকে হাইপাস। এই যে কয়েকটা নাম বললাম, এই জিনিসগুলো অনেক বেশি কি করা হয়, যারা ফটোগ্রাফি বা ছবি নিয়ে কাজ করে, ইমেজ নিয়ে কাজ করে, তারা হচ্ছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে। এবং ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্টের যত অপশন আছে সেইগুলা, আর আমাদের এখানে এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্টের যে পার্টগুলো আছে। সো আমরা একটা শেপ নিয়েছি, শেপটা নেওয়ার পরে চলে যায় ফিল্টার, সেখান থেকে ব্লার। যেমন শুধু ব্লারে যদি আসেন তাহলে কি হয় দেখেন, ও হচ্ছে ওকে বলে দিছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অথবা রেস্টিরাইজ, যে কোনো একটা। এটা তো শেপ মোডে আছে, তোমাকে হয় স্মার্ট অবজেক্টে নয়তো ওই যে লেয়ারে কনভার্ট করে নিতে হবে। আমি স্মার্ট অবজেক্ট নিয়ে করে নিলাম, ফিল্টার, সেখান থেকে ব্লার করি। এখন দেখেন, একটু খেয়াল করে দেখেন, অনেক জুম করলাম। কিছুক্ষণ আগে যে ব্লারটা ছিল তখন পিক্সেল কম ছিল, এই যে দেখেন পিক্সেল কম ছিল, খেয়াল করেছেন? হ্যাঁ। সো যখন আমি এই যে এটা হচ্ছে আমার রিয়েল, এটাকে কি বলে, শেপটা, বাট আমি যখন এটাতে ব্লার ইউজ করেছি, ব্লার ইউজ করার সাথে সাথে এটা চেঞ্জ, একদম মনে হচ্ছে নিখুঁত। কিছুক্ষণ আগে ছিল এরকম, আর এখন হয়ে গেছে এরকমটা। প্রত্যেকটা পিক্সেল কি হয়েছে, একজন আরেকজনকে ক্রস করেছে। আচ্ছা ফাইন। এখন আমি যদি ফিল্টার, সেখান থেকে ব্লার, এরপরে আসি গসিয়ান ব্লারে। গসিয়ান ব্লারটা কি করছে, আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে বলেছে। গসিয়ান ব্লার এই যে চারপাশ থেকে ফেডিং টাইপের করবে। দেখেন যত কম হবে তত সলিড, যত এটাকে বাড়াবেন তত কি হচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। ওই যে পিক্সেলগুলোকে একটা থেকে আরেকটা এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে একটা সময় এসে ভ্যানিশ হয়ে যায়, মানে ছায়ার মতো হয়ে যাচ্ছে। যে যখন আপনি যে জলছাপ ইউজ করবেন ছবিটার উপরে, তখন এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এরপরে শার্প শেপ না, সরি, স্মার্ট ব্লারটা কি করছে দেখেন, রেডিয়াস আপনি যত বাড়াবেন, এটাকে একটু ছোট করে দেই, রেডিয়াস আপনি যত বাড়াবেন এটার চারপাশের পার্টগুলো কি হবে, একটু শার্প হবে। আচ্ছা একটু কমিয়ে দিই, আমরা এটাকে 20 রাখি। আর থ্রেশহোল্ড আপনি যত বাড়াবেন, ধরুন অনেক বাড়িয়ে দিলাম, এটার চারপাশের যে বর্ডারগুলো আছে সেগুলো এক্সাস্টেড করবে। কোয়ালিটি লো আছে, আমি এটাকে হাই করে দিলাম। মোডটা নর্মালি থাকুক, ওকেতে প্রেস করেন। এখন দেখেন অ্যাটলিস্ট জাস্ট ব্লার করেছিলাম যেটা, সেখান থেকে স্মার্ট ব্লারে কি হয়েছে, আরো ছোট ছোট পিক্সেলের মতো এসে, এই যে দেখেন, মনে হচ্ছে না শেপের মতো কর্নারগুলা নিখুঁত হয়ে গিয়েছে। আচ্ছা চলে যাই ফিল্টার, সেখান থেকে ফিল্টার, সেখান থেকে ডিস্টর্টে চলে আসি।
এখান থেকে যদি শেয়ারে চলে যাই, শেয়ার হচ্ছে ওই যে কোনাক্কানি, যে আপনি আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা কি আছে, একটা আয়তক্ষেত্রের মতো আছে, আমরা এটাকে সামান্তরিক বানাতে চাচ্ছি, যে এই দুইটা বাহু আরেকটু ডানের দিকে সরে আসবে, এই রকমটা হবে। আমরা তখন কি করতে পারি, ফিল্টার থেকে শেয়ারে ক্লিক করে এই অপশনটার কাজ করতে পারি। যেমন আমি এখানটায় ধরে যদি এভাবে মুভ করাই, তাহলে এই যে দেখেন এটা মুভ হচ্ছে, মুভ করান একদম পারফেক্টলি, সে কী হবে, যে এরকম শেপে ক্রিয়েট হবে। অথবা এই দিকে নিলাম বা এইটাকে আরও ডানে সরিয়ে দিলাম, এই যে এই হবে। আর রিপিট 8 পিক্সেল যদি করেন, তাহলে যে পিক্সেলগুলো আছে, পিক্সেলগুলোকে সহ সে মুভ করাবে। এটাকে ওকে করেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে ফিল্টার থেকে ডিস্টর্ট ট্রায়ালে চলে যাই, একটা একটা করে বাসায় দেখবেন, এগুলো আসলে দেখার কিছু না। এই যে দেখেন ট্রায়াল করলে কি হয়, যত বেশি অ্যাঙ্গেল দিবেন তত বেশি এই জিনিসটা এই যে এরকম পেঁচাবে, ট্রায়াল করবে মানে ঘোরাবে। যত বেশি আমরা ইউজ করব তত বেশি এটা রাউন্ড হয়ে আসবে, আর যত কমাবেন তত হচ্ছে মাইনাসের দিকে গেলে উল্টা হচ্ছে। জিরোতে আসলে কি হবে, এটা যতটুকু ছিল ততটুকু থাকবে, যে জিরো হলে যেমনটা ছিল তেমন ঘোরাবে, নিজে এরকম ট্রায়াল করবে। তারপরে ফিল্টার, এগুলো হচ্ছে এক একটা কালারের অপশন। যেমন ক্রিস্টালাইজে ক্লিক করলে ক্রিস্টালের যত পার্ট আছে সেরকম ভেঙে ভেঙে যাবে। ধরেন আমি এতগুলা দিলাম, ওকেতে প্রেস করেন, ভাঙে নাই কেন, ধরেন একটা মিনিট। ফিল্টার, সাপোজ মোজাইকে ক্লিক করি, সেল আছে কয়টা, 8টা, বাড়ান, দেখেন প্রত্যেকটা পিক্সেলকে সে বাড়িয়ে বাড়িয়ে মোজাইকের মতো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর ফিল্টার, সেখান থেকে শার্পেনটা, খুব শার্পেন থেকে যে স্মার্ট শার্পেন, এটা অনেক বেশি ইউজ করা হয়। যে স্মার্ট শার্পেনটা হচ্ছে আপনার যেই ছবিটা আছে বা যে ইমেজটা আছে, সেটাকে আপনি যত বেশি অ্যামাউন্ট দেবেন তত বেশি শার্প হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। এখানে কি সুন্দর লাগছে, বাট এই যে দেখেন এটা স্মার্ট ব্লার করছে। আমরা একটা করি, চলো। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসছি। এখন এই ইমেজটাকে অ্যাট ফার্স্ট যেটা করব, চলে যাব হচ্ছে উইন্ডো, এই ছবিটা না, একটু ভালো দেখে ছবি, ওর ফেসটা যাতে ভালো করে বোঝা যায়। ছবিটা ঠিক আছে। ছবির পিক্সেলগুলো ওকে,
চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে এটাকে একটা কপি করে রেখে যাই, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখেন, প্রয়োজন হবে। ফিল্টার, ফিল্টার থেকে শার্প, শার্প থেকে স্মার্ট শার্পেন। ডিফল্ট আছে লোড প্রিসেট, আপনি চাইলে প্রিসেট লোড করতে পারেন। আমরা অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিই, ধরেন 350 করে দিলাম। রেডিয়াস খুব বেশি না, রেডিয়াস হচ্ছে আমরা 3 পয়েন্ট করে দেব, 3। নয়েজ রিডিউস করব, বেশি দিলে বেশি আসবে যদি, হ্যাঁ রেডিয়াস আসলে কি জন্য কাজ করে? আচ্ছা, রেডিয়াস মানে কি সেটা আগে বলেন, একদম সেটা তো বুঝতেছি না। ছোটবেলার কথা বলেন। রেডিয়াস কেউ বলতে পারবেন? একটা বৃত্তের ব্যাসার্ধ, তরঙ্গ হ্যাঁ? একটা বৃত্তের ব্যাসার্ধকে ইংরেজিতে কি বলে? ব্যাসার্ধকে জি ম্যাম, রেডিয়াস। রেডিয়াস বলা হয়। তো এখানে সে রেডিয়াস হিসেবে ধরছে যে ইচ অ্যান্ড এভরি যে পিক্সেলগুলো আছে তারা সেন্টার থেকে কি করবে? হাইলাইটেড করবে। সেন্টার থেকে প্রত্যেকটা পিক্সেলকে হাইলাইট করে দিচ্ছে। একটু খেয়াল করলে দেখেন আমাদের নর্মাল ছবিটা, আর এই যে এখানে কিন্তু পিক্সেলগুলো হাইলাইটেড হয়ে যাচ্ছে। রেডিয়াস আপনি যত বেশি দিবেন তত কিন্তু আরও বেশি, দেখছেন কাহিনী, হাইলাইটেড হয়ে যাচ্ছে। এই জন্য বলেছি বেশি পিক্সেল দেওয়া যাবে না, মানে একটা নির্দিষ্ট অপশন আছে যে খুব বেশি দিলে তো বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। তাই আমি এটাকে কত রেখেছিলাম? 3 পয়েন্টের কাছাকাছি 3 রাখলাম, যে বেশি হাইলাইট করতে চাচ্ছি না। প্রয়োজন আমি আবার তাকে স্মার্ট শার্পেন করব। আর নয়েজ হচ্ছে আপনি যত বেশি নয়েজ, মানে 100% দিলে এর মধ্যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ওই যে একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেল যদি কি বলে এলোমেলো থাকে, সেই নয়েজটাকে কি করছে, একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের নয়েজ বাড়িয়ে দিচ্ছে। তাই আমি নয়েজটাকে কি করলাম? রিডিউস করে দিলাম, যে 5 এর মতো রাখলাম। আর রিমুভ করতে বলেছে যদি লেন্সের ব্লার থাকে, লেন্সের মধ্যে ব্লার অপশন থাকে, গসিয়ান ব্লার, অথবা আপনি যেটা মোশন ব্লার থাকলে মোশন ব্লার, সব কিছু সে কী করবে? রিমুভ করে দিবে। বাকি যা আছে সব ঠিক থাকলো, আমি ওকেতে প্রেস করি। একটু অপেক্ষা করতে হবে, বলেন। তবে আপনি এই রেডিয়াস যে নয়েজ, যেটা নয়েজটা 0 রাখলে হতো নাকি? হ্যাঁ হবে, 0 রাখলেও হবে। 0 রাখলে আরও নয়েজ কম হবে। যত বেশি দিবেন এই পিক্সেলগুলো একটা চেয়ে আরেকটা বেশি দূরে দূরে থাকবে। বা নয়েজ তো আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, কি সুবিধা এটা একটু কাইন্ডলি বলবেন কি? বুঝি নাই। নয়েজটা যে 5 দিলেন, এটা 0 রাখলে কি সুবিধা, আর 5 বা 2 বা 3 বা 10? ভাই 0 রাখলেও কোনো সুবিধা না, 100 রাখলেও কোনো সুবিধা না। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটাতে আপনি কি ইফেক্ট দিতে চাচ্ছেন। এখানে আপনি 0ও দিতে পারেন, 5ও দিতে পারেন, বাট আপনাকে প্রত্যেকবার অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে 0 দিলে বেটার লাগে, নাকি 5 দিলে বেটার লাগে, নাকি 10 দিলে পারফেক্ট, কোন পয়েন্টটা দিলে আমার ডিজাইনটা পারফেক্ট হবে। আমি জাস্ট দিলাম আর কি 5, আমি 5 না দিয়ে 0 দিতে পারতাম, বাট আমাকে আবার দেখা গেল যে পরবর্তীতে হয়তো বা আরেকটু বেশি অ্যাপ্লাই করতে হবে। নয়েজ আমি আপনাদেরকে বুঝাইনি। হ্যাঁ বলেন। নয়েজ সাধারণত আমরা যেটা ধরে যে ইমেজ, একটা ইমেজের উপর যে আমরা অনেকগুলো দেখি যে আমরা রাতে কোনো শুট নিলে অনেক সময় নয়েজ আসে, মানে ইমেজটাকে হালকা যাত্রা থাকে আর কি। তো সেই নয়েজের ক্ষেত্রে এই রিডিউস নয়েজ দিলে ওই নয়েজগুলো দিয়ে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হবে না, মানে সে তো আর পুরোটা ধরতে পারবে না, বাট কিছুটা হলেও কমায় দিবে। মানে অনেক যখন এলোমেলো অপশন থাকবে সেটা কি করবে, সে কমিয়ে নিয়ে আসবে। যেমন আমি এটাকে যদি ফিল্টার থেকে নয়েজে চলে যাই, অ্যাড নয়েজে ক্লিক করি, এই যে দেখেন প্রত্যেকটা পিক্সেলকে সে কি করেছে, একটু জুম করে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা পিক্সেলকে সে এলোমেলো করে দিছে, এক একটা পিক্সেল। এখানে তো আমার পিক্সেলগুলো এলোমেলো ছিল না,
আপনি নয়েজ যত বাড়াবেন পিক্সেলের মধ্যে এই যে দেখেন কালারগুলো তত হাইলাইটেড হয়ে আছে। যদি গসিয়ান করেন তাহলে কি হবে, আর যে ব্লার অপশনের মতো হবে। একটা কালার তো আর এমনি এমনি হয় নাই, রেড কালারের মধ্যে কতগুলো কালারের কম্বিনেশন আছে, সবগুলো কালার তখন কি হয়ে যাবে, হাইলাইটেড হয়ে আসবে। এই যে দেখেন পিক্সেলগুলো একটা আরেকটা যে ছিল আমার রেড, কিন্তু এর মধ্যে কত কালার চলে আসছে। দ্যাট মিনস এই রেড কালার বানানোর জন্য যতগুলো কালার ইউজ করা হয়েছিল সবগুলো কালার চলে আসছে। এটাই হচ্ছে নয়েজ, যে আপনি কালারটাকে হাইলাইট করতে চান কিনা, বা ইমেজের মধ্যে যে পিক্সেলগুলো আছে সেগুলোকে রিডিউস করলে সেক্ষেত্রে কি হবে, এগুলো কি আরো কালারগুলো যেগুলো হাইলাইট করা আছে এগুলো একটু হালকা, হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আমরা যখন, এই জন্য তো মানুষ ডিএসএলআর এ ছবি তোলা আর নর্মাল আমাদের ফোনে ছবি তোলা দুইটার ডিফারেন্স আলাদা। কারণ আমরা ফোনে যখন ছবি তুলি তখন তো জাস্ট নর্মালি ছবি তুলি, এখানে তো কোনো কিছু সেটিংস করা যায় না, কোনো অপশন না। কি কারণে মানুষ ডিএসএলআর ইউজ করে, কারণ ডিএসএলআর কি হয়, এই প্রত্যেকটা জিনিস, কিছু কিছু জিনিস আছে তারা কি করতে পারে, সেট আপ করে দেয়, যে কারণে ডিএসএলআর এর ছবিগুলো কি হয়, এত সুন্দর হয়। সো আমি যখন একটা ছবি তুলছি, ধরে নিলাম যে আমার একটা একদমই নর্মাল একটা সেট, হ্যান্ডসেট, আমি সেটা দিয়ে একটা ছবি তুললাম। এখন এখানে আপনি যখন এই নয়েজ রিডিউস করতে যাবেন, প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে একটা ছবির পিছনে। তো একটা ছবির জন্য আপনাকে দিবে 5 টাকা, সেজন্য যদি আমি 1 ঘন্টা একটা ছবির পিছনে সময় নষ্ট করি, লাভ কি আমার? এই জন্য সবাই কি করে, ওই যে ডিএসএলআর কিনে নেয়, ডিএসএলআর এই ছবি সেটিংস করে ছবি তুলে হালকা পাতলা এডিট করে দিয়ে দেয়, 200 ছবি 10-12 হাজার টাকা দিয়ে দেয়। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? আমাদের আগের বিড়ালের ছবিটা দেখি। এটা হচ্ছে আমাদের আগের বিড়ালের ছবিটা, একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইমেজ, আর এটা হচ্ছে পরের ইমেজ। কাহিনীটা কি হয়েছে একটু জাস্ট খেয়াল করেন। এই ছবিটা একদমই সফট এবং কি বলে, নমনীয়, চোখে বোঝা যাচ্ছে যে একদম সফট, পিক্সেলগুলো খুব ছোট ছোট, অতটা ধরা যাচ্ছে না। বাট আমি যখনই স্মার্ট শার্পেন করেছি, সাথে সাথে কি হলো, একটু হাইলাইট হয়ে আছে, এই যে দেখেন। আর সেখানে আমি নয়েজও অ্যাড করেছিলাম 3 না 5 পর্যন্ত। এরপরে ধরেন এটাতে আমি কি ব্যবহার করব, নিচেটা অফ করে দেই, ফিল্টার, সেখান থেকে আমি স্টাইলাইজ অয়েল পেন্ট ইউজ করতে চাই। দেখি আমার অয়েল পেন্ট কাজ করে কিনা। অয়েল পেন্ট কাজ করছে। প্রিভিউটা অন করে দিলাম। ব্রাশের স্টাইলাইজ মানে ব্রাশের ইফেক্ট গুলো কত আছে, 2.3। একটু বাড়িয়ে দেই। দেখেন এই যে ভিতরের ব্রাশগুলো আরেকটু আঁকাবাঁকা হয়ে গিয়েছে। আপনি যত কমিয়ে দিবেন তত ব্রাশগুলো কি হবে, এই যে দেখেন ছোট 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 আছে, আর যত বাড়াবেন তত ব্রাশগুলো এই যে লম্বা লম্বা হয়ে পড়েছে। সো আমি এখানে 6 পয়েন্টে রাখলাম। আপনি এটাকে পরবর্তীতে আবার কিন্তু ইফেক্ট দিতে পারবেন। একবারই যে ইফেক্ট দেওয়া যায়, সেকেন্ড টাইম আর ইফেক্ট দেওয়া যাবে না তা কিন্তু না। এরপরে ক্লিনলেস মানে ক্লিন করা মানে কি, পরিষ্কার করা। এখন কি আমি বিড়ালটাকে ধরে ওর ছবিটা পরিষ্কার করব না, এই প্রত্যেকটা জিনিস পিক্সেল নিয়ে কাজ করে। আপনি ক্লিননেসটাকে 0-তে কমায় দেন, যে একটা যে সুন্দর স্মুথ পার্ট ছিল সেটা চলে যাবে। যত বাড়াবেন তত হচ্ছে স্মুথ পার্টটা ভ্যারি করবে। একটু অপেক্ষা করেন, এই যে দেখেন, তাই না? সো আমি এটাকে 5-এর মতো রাখলাম, বেশি না, 5 দিলাম। স্কেলটাকে বেশি বাড়াবো না, কারণ স্কেল আপনি যত বাড়াবেন তত এই যে এই ব্রাশগুলো বড় বড় হতে থাকবে, আরো বেশি বড় বড় ব্রাশ হবে। সো আমি স্কেলটাকেও রাখলাম 3.5-এর কাছাকাছি।
আর কিছু করতে চাই না, ওকেতে প্রেস করেন। সো আমার প্রিভিয়াস ইমেজ এবং পরের ইমেজ, ফাইবারে গেলে দেখতে পাবেন যে এরকম অনেক ইমেজ থাকে, অয়েল পেন্টিং। এখন তো আসছে না, অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক, যদি আপনি মানে এগুলো নিয়ে ভালো কাজ করতে পারেন, ওইগুলোর অনেক ডিমান্ড। এই যে এগুলোকে বলা হয় অয়েল পেন্ট করা। একটা ন্যাচারাল ছবিকে আপনি কি করছেন, পেন্টিং করছেন। যেটা ছিল তার ন্যাচারাল ছবি, এটাকে অয়েল পেন্ট ইফেক্ট দিয়েছে। তাদের সহজ, এই ধরেন যে সামান্য এটা বাদ দিলে হবে। না রে ভাই, সহজ না। কারণ হচ্ছে আমরা জাস্ট দেখছি যে এটা দিলাম আসলেই পারফেক্ট হয় কিনা। এখানে তো আমার ভুলও হতে পারে, যে আপনি এই ছবিটা দিলেন, ক্লায়েন্টের পছন্দ হলো না, সে হয়তো বা বলছে না ব্রাশগুলো বেশি বড় হয়ে গিয়েছে, বা এই ব্রাশের সাইজগুলো আরো বড় করতে হবে, তার মানে আপনাকে আবার এডিট করতে হবে। এইসব কাজ করলে আপনার রিভিশন আসবে অনেক বেশি। আর আমরা একটা দুইটা মাত্র ব্যবহার করেছি। আপনাদের কাজ হবে এই প্রত্যেকটা জিনিস আগে নিজে চেক করবেন একটা একটা করে, ব্লার কি, ব্লার মোর কি, মোশন ব্লার কোনটা, শার্পেন কোনটা, প্রত্যেকটা জিনিস একটা একটা করে চেক করেন। চেক করার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনি কি করবেন, ইফেক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি ফিল্টার সেখান থেকে ব্লারে, শার্প ব্লার জন্য কোথায় ছিল, স্মার্ট ব্লারে চলে যাই, দেখি এখানে কি হয়। রেডিয়াসটা একদম কমিয়ে দিই, থ্রেশহোল্ডটাকে কমিয়ে নিয়ে আসি। প্রয়োজন আমরা আবার ফিল্টারে যাব, এখান থেকে আরেকটু স্মার্ট শার্পেন করব। এখন আর এত বেশি দিব না, একটু কম দেব। যে ক্লায়েন্ট চাচ্ছে আরেকটু তার এই পোষা বিড়ালটার ফারগুলো আরেকটু যাতে হাইলাইট হয়, আমরা এখানে 110 দিলাম। রেডিয়াসটাকে আরেকটু কমিয়ে দেই, না একটু বাড়িয়ে দেই যাতে হাইলাইট হয়। কমালে তো কমে যাচ্ছে, দেখেন ডাল হয়ে যাচ্ছে। একটু বাড়িয়ে দিই যাতে হাইলাইট শো করে। 4.5 দিলাম। নয়েজ যদি একটু বাড়িয়ে দেই, দেখি তো নয়েজ বাড়ালে কি হয়। কালারগুলো ইফেক্ট করছে, এই যে কালারগুলো ইফেক্ট করছে। সো নয়েজটাকে আমরা কমিয়ে দেব এখান থেকে। হ্যাং করবেই, ইফেক্ট নিয়ে কাজ করলে হ্যাং করবেই। আমি তো কাজ করছি না, আপনি কাজ করছেন, কিন্তু শরীফুল বলছেন কত? হ্যাঁ, শফিউল বলেন। আমার মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে আপনি এখন কোথায় আছেন না? আমি এই যে ফিল্টার থেকে শার্পেন, সেখান থেকে স্মার্ট শার্পেনে গিয়েছিলাম। এখন এখান থেকে অয়েল পেন্ট আরেকবার ইউজ করব। অয়েল পেন্টে যাওয়ার পর স্টাইলাইজেশন আরেকটু বাড়িয়ে দেন।
6.5 দিলাম, 5 থাকলো, স্কেলটা 3.5। আচ্ছা, বাকি সব ঠিক থাকবে। সো হয়তো বা আমার ক্লায়েন্ট এটাই পছন্দ করলো যে হ্যাঁ এখন পারফেক্ট, তার পছন্দ হলো যে ঠিক আছে ফাইন। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? এইচডব্লিউ থাকবে। এই ইচ অ্যান্ড এভরি জিনিস আগে একটা একটা করে চেক করেন। চেক করার পরে, যদিও এগুলো আমরা মুখস্থ রাখতে পারবো না, কখনোই মুখস্থ রাখতে পারবো না, বাট কার চেহারা কেমন হবে সেটা আমরা মনে রাখতে পারলেই হবে, যে নয়েজটা নিয়ে আসলে কি হয়, তারপরে পিক্সেল আর্টে আমরা কি কি কাজ করতে পারবো, শার্পের মধ্যে আমরা কোনটা বেশি ইউজ করব, বা অয়েল পেন্টের ইফেক্টটা কেমন হয়, এই জিনিসগুলো মনে রাখতে পারলেই হবে, আপনাকে মুখস্থ করার দরকার নেই। এরপরে আপনি হচ্ছে লাইভ একটা কোনো ছবি নিয়ে এসে এক একটা ইফেক্ট দিয়ে কাজ করেন। সো এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ, বাট এই রিয়েল ইমেজটাকে আমরা কি করলাম, এক অয়েল পেন্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে ছবিটাকে চেঞ্জ করলাম। পারবো তো কাজ করতে? জি ম্যাম। ইনশাআল্লাহ। জি ম্যাম। আচ্ছা ম্যাম, হ্যাঁ, লাস্টে যে মাহাদি ভাই একটা পিক দিতে, মানে কিছু অংশ বাতাসে এসে উড়ে চলে যাচ্ছে, মানে এটা কিভাবে? কিছুই বুঝি নাই শরীফ। মাহাদি ভাই যে একটা ম্যানিপুলেশন করছে পিকচার, তো এটা যে কিছু অংশ মানে ছুটে ছুটে চলে যাচ্ছে, এইটা কি বুঝলাম না, এটা কিভাবে করে আপনি? মাহাদিকে জিজ্ঞেস করেন, ওর সাথে হচ্ছে আলাদা করে দেখা, মানে ক্লাস করবেন, মাহাদিকে বলবেন ভাই কিভাবে করছেন আমাকে দেখান। সে এটা ব্রাশ ইউজ করে কাজ করেছে। মাহাদি আছেন? জি আপু আছে। ওকে শরীফুল, আপনি তো এটা বুঝতে পারছেন না যে আসলে কিভাবে এই কাজটা করেছে। সে হচ্ছে ব্রাশ ইউজ করে মাস্কিং করেছে। সো আপনার, যেহেতু আপনার জানার দরকার, আপনি মাহাদিকে নক দিবেন যে ভাই আমাকে এই জিনিসটা একটু বুঝায় দেন, ঠিক আছে? মাহাদি যদি না দেখায় সে তখন আমাকে বলবেন যে ম্যাম আমি মাহাদি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলে নাই। কারা কারা 2021 ব্যবহার করেন? ম্যাম আমার প্রেজেন্টটা বাকি আছে। কে রে ভাই আপনি? আপনি মধ্যে দিয়ে কোথা থেকে আসছেন? হ্যাঁ, সে মধ্যে ক্লাসে দিয়ে, ঢুকতে লেট হয়ে গেছে, হ্যাঁ তো কি হয়েছে? যে কারণে প্রেজেন্টটা দিতে হয়নি। আমি আরো আগে আসছি, এতক্ষণ ক্লাস করতেছিলাম। এতক্ষণ ক্লাস করছেন? জি ম্যাম। প্রেজেন্ট হয়ে গেছে, আপনি প্রেজেন্ট দিতে পারলেন না কেন সেটা বলেন। প্রেজেন্টের পরে জয়েন ছিলাম। প্রেজেন্টের পরে জয়েন হয়েছেন? অন্য কেউ বলেন তো, আমি এখন ওনাকে কি সলিউশন দেব? কেউ একজন বলেন। ওনাকে বলেন যে পুরো ক্লাসটা করার পরে তারপরে দেখে দিয়ে আপনার প্রেজেন্ট লিখে দিয়ে। সলিউশন ম্যাম একটাই, আল্লাহ, ধৈর্য ধরে বাকি ক্লাস করতে থাকুন, প্রেজেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, যে প্রেজেন্টার দিয়ে কে কে আছে স্ক্রিনশটে রেখে দিই, যে ভুলবশত কারো প্রেজেন্ট যদি বাদ পড়ে যায়, আমি যাতে পরবর্তীতে তার প্রেজেন্টটা দিতে পারি। টেনশন করতে হবে না। হোমওয়ার্কের কথা বলছেন এই কারণে আসলে ক্লাস শেষ করে ফেলতেছি, এই কারণে। ক্লাস 4টায় শেষ হবে, এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না। তো এইচডব্লিউ কথা বলছেন তো এই কারণে ভাবছি ক্লাস শেষ হ্যাঁ, হবে। এইচডব্লিউ প্রত্যেকটা জিনিসের সাথে সাথে এইচডব্লিউ দিয়ে দেওয়া হবে। আচ্ছা আমরা একটা ফেস নিয়ে আসি, নর্মাল একটা ফেস, যে কোনো একটা ফেস নিলাম। ম্যাম আমাদেরকে আসলে সার্টিফিকেটটা কি দিবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। গভর্নমেন্ট যেদিন বলবে যে এলইডিপি প্রজেক্টের সার্টিফিকেট পাবেন, সেদিনই আপনারাও জানতে পারবেন, আমি তো জানতে পারবো, সাথে আপনারাও জানতে পারবেন। আমি যা জানি আপনাদেরকে তা জানাবো। আর ভাই সবই গভর্নমেন্টের হাতে, সো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বাট একটা কথাই বলবো, সার্টিফিকেটের চেয়েও সবচেয়ে বড় ইস্যু, আপনারা যদি কাজটা শিখতে পারেন, যে কোনোভাবেই হোক
ইনকাম করতে পারবো। এটাই কিন্তু আমাদের টার্গেট, যে লার্নিং এন্ড আর্নিং। আমরা শিখবো এবং তারপরে কাজ করব। আর আচ্ছা, আমরা একটা ছেলের ইমেজ নিয়ে আসছি। এখানে আমরা কি যেন করতে চাচ্ছিলাম, ছবিটা ফেটে গিয়েছে, কপি করে নিয়ে আসছি তো এই জন্য কেমন যেন ফেটে ফেটে গিয়েছে। কপি করে আনবেন না, সেভ করে নিয়ে আসবেন। আমরা চলে যাব ফিল্টার থেকে যদি আপনি ফটোগ্রাফি রিলেটেড কাজ বেশি করেন তাহলে ক্যামেরা র ফিল্টারটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য। কারণ যারা ফটোগ্রাফি করে তারা হচ্ছে ক্যামেরা র ফিল্টারে আসার পর অনেকগুলো অপশন থাকে। এটা এখন ক্রস করে কাটবো কিভাবে? আমার ক্যামেরা শো করছে না। হ্যাঁ, গেট স্টার্টেড, ঠিক আছে। তো এখানে আসার পর দেখেন ওই যে আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে ব্রাইটনেস, এক্সপোজার লেভেলস, তারপরে হচ্ছে আরও এনহেন্স অনেক কিছু নিয়ে কাজ করেছিলেন না, এইখানে সেম জিনিসগুলো পাবেন বাট একটু এক্সট্রা। আমরা এখন কিসে আছি? বেসিকের মধ্যে একটা অনেকগুলো অপশন থাকে। তারপরে আছে কি কার্ভের মধ্যে আরো অনেকগুলো অপশন, ওই যে আমরা কার্ভ নিয়ে যে কাজ করেছি কার্ভের মধ্যে অনেকগুলো পার্ট আছে। এরপরে কি আছে? ডিটেলে দেখেন যে শার্প করবেন, নয়েজ রিডাকশন। এই যে একজন বললো না যে ম্যাম ছবিগুলো কেমন যেন পিক্সেলগুলো ফাটা ফাটা মানে ঘোলা আসে, নয়েজ রিডাকশন। আমরা এখান থেকে কি করতে পারি? নয়েজও রিডাকশন করতে পারি। একটু খেয়াল করে দেখেন আমার ছবিটা কি ছিল, একদম ঘোলা ছিল এই যে পিক্সেলগুলো। বাট আমি যখনই নয়েজ রিডাকশনটা বাড়িয়ে দিচ্ছি এই যে দেখেন পিক্সেলগুলো কিন্তু বাদ পড়ে গিয়েছে। দাঁড়ান একটা মিনিট, আমরা ছবিটাকে কপি করে রাখি। ওকে, চলে যাই ফিল্টার, সেখান থেকে ক্যামেরা র ফিল্টার। ওকে, সাপোজ বেসিকে আসি। বেসিকে দেখানোটা অত বেশি নেই। যেমন টেম্পারেচার যত বাড়াবেন কালার হাইলাইটেড তত বেশি কম হবে। টিন্ট মানে কি? টিন্ট হচ্ছে কন্ট্রাস্টের মতো, ও হচ্ছে হোয়াইট পার্টের অংশ নিয়ে বেশি কাজ করে, আর টিন্ট কি করে? ব্ল্যাক পার্ট নিয়ে বেশি কাজ করবে। তারপরে এক্সপোজার যত বাড়াবেন তত লাইটিং হবে বা হোয়াইট পার্ট বেশি হবে, যত কমাবেন তত ডার্ক পার্ট বেশি হবে। এরকম এগুলো সবই আপনি কিসে দেখে আসছেন? অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখে আসছেন। স্পেশাল যেটা আছে ডিটেলে চলে আসেন, এই যে এখানে দেখেন শার্পেন মানে একটু শার্প করে দিবেন। যত বেশি শার্প করবেন তত ছবিটা কি হবে? পিক্সেলগুলো হাইলাইট হবে বা ওই যে স্পটগুলো অনেক বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। আর নয়েজ রিডাকশন আপনি যত বাড়াবেন দেখেন ছবিটা ক্লিন হয়ে যাচ্ছে। এই যে ছবিটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে আসছে, 100% একদম ক্লিন। কালার নয়েজ রিডাকশন মানে কালারের মধ্যে, রঙের মধ্যে যদি কোনো নয়েজ থাকে সেটাকেও সে কি করবে? রিডাকশন করে দেবে। আমরা শার্পনিং অত বেশি দিলাম না, ধরেন হাইলাইট করার জন্য 35 এর মধ্যে রাখলাম। ওকে, ডিটেইলের কাজ শেষ। আর কি টোনিং নিয়ে যদি কাজ করতে চান তাহলে দেখেন টোনিং এখানে বেশি দিলে এই যে হাইলাইটের যে অপশনগুলো টোন নিয়ে কাজ করছে। আর স্যাচুরেশন যদি আপনি এখন একটু বাড়িয়ে দেন, দেখেন এই যে একটু বাড়িয়ে এখানে রাখলাম, এখন আপনি হুই স্যাচুরেশন নিয়ে কাজ করেন, দেখেন চেঞ্জিং। সো আমরা স্যাচুরেশনটা কমিয়ে দেই, এখন কাজ করেন ন্যাচারাল মনে হচ্ছে। ওকে, ব্যালেন্স যত বাড়াবেন তত সাদা হবে, যত কমাবেন তত ডার্ক অপশনটা বেশি আসবে। ব্যালেন্সটাকে আমরা 0-তে রাখি। আবার শ্যাডো নিয়ে দেখেন, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবো। এবার হচ্ছে শ্যাডোর পার্ট, কিছুক্ষণ আগে হাইলাইটের পার্ট কাজ করেছে, হুই স্যাচুরেশন বাড়ান, যেখানে যেখানে শ্যাডো পড়েছে সে শুধু সেই পার্টগুলো নিয়ে কাজ করবে। আচ্ছা, অপটিক্স, ডিস্টোরশন, তারপরে ভিনটেজ, যারা মোবাইলে ছবি এডিট করে তারা এই জিনিসগুলো খুব ভালো জানে। এই দেখেন বিভিন্ন ধরনের ফ্রেমের মতো করে পার্ট দেয় না, তারপরে ধরেন আরেকটু বাড়িয়ে দিল,
জিরো করে দেই। আর এই ভিনটেজটাকে যদি আপনি বাড়ান দেখেন কি হয়, আর যদি কমিয়ে দেন তাহলে একটু ডাউন হয়ে গিয়েছে। সো এটাকেও জিরো করে রাখি। ডিফ্রিজ দরকার নেই, না এটা দরকার নেই। অপটিক্স গেল, এটাও তো দেখলাম। জিওমেট্রিক না, ইফেক্টে আসি। ইফেক্টটা ইম্পর্ট্যান্ট। গ্রেইন মানে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ নয়েজের পার্ট। নয়েজটা কি ছিল, যে একটা কালার যতগুলো কালারের কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে, একটা সময় যত বেশি আপনি নয়েজ দিয়েছেন তত কি হলো, ওই কালারগুলো হাইলাইট হয়ে গিয়েছে। গ্রেনটা ঠিক তেমন, পিক্সেলগুলোকে সে কি করবে, ব্ল্যাক পার্টগুলো যে কন্ট্রাস্ট পার্টগুলো আছে ওগুলোকে হাইলাইট করে দিচ্ছে, বা ছোট ছোট দানার মতো অপশন। এই যে ভিনটেজ আপনি যত বাড়াবেন, এই যে দেখেন দুই পাশ থেকে আলো ছড়াচ্ছে, যত কমাবেন ব্ল্যাক হয়ে আসছে। কোলাবোরেশন একটু দেখেন কাজ করে যে কোনটা কেমন হয়। এই প্রত্যেকটা জিনিস আপনি বাসায় ইচ অ্যান্ড এভরি নিজের ছবি দিয়ে কাজ করবেন। আপনাদের আরেকটা SW, নিজের ছবি দিয়ে ক্যামেরা র ফিল্টারে কাজ করবেন। কাজ করার পরে এরপরে দেখেন বিফোর অ্যান্ড আফটার। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কে যেন কোশ্চেন করেছিলেন যে ম্যাম ছবি তো যে এগুলা থেকে যায়, ছড়িয়ে ছড়িয়ে গেছে, যে ঘোলা ঘোলা হয়ে গেছে। এরপরে হচ্ছে আবার এখানে আরো কাজ আছে, যে আপনি তো ইফেক্ট দিলেন, ইফেক্ট দেওয়ার পর ধরেন এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে বাট ছবির এই চেহারাটা ঠিক আছে, তখন আমি মাস্কিং করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো, আর ছবির এই লেয়ারে শুধু ছবিটা, মডেলের ছবিটা থাকবে, দুইটার মাস্কিং করে দেব। ফিল্টারে চলে যাই, ক্যামেরা র ফিল্টার, লেন্স কারেকশন, লেন্স নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। লিকুইফাই, ভ্যানিশিং পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। ভ্যানিশিং পয়েন্ট মানে এটা বিশেষ করে যে পার্সপেক্টিভ ভিউতে কাজ করা হয়, যে আমরা ডিস্টর্ট, পার্সপেক্টিভ, স্কিউ যে কাজগুলো করে আসছি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে, সেগুলা এই ভ্যানিশিং পয়েন্টে কাজ করা হয় বেশি। আর এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি যদি ক্যারিকেচার রিলেটেড কোনো কাজ করেন, ক্যারিকেচার রিলেটেড কোনো কাজ করলে তখন হবে। পিসি হ্যাং করে গেছে, এক মিনিট। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসছে, ঠিক আছে। ওকে, যারা অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছে, বিশেষ করে 2021, ওইখানে আরো অ্যাডভান্স অপশন আছে দেখবেন। 2021-এর অনেক, যে স্কাই রিপ্লেসমেন্ট, পিছনে কোনো আকাশ নেই সেটা রিপ্লেস করা যায়। তারপরে হচ্ছে ইফেক্ট রিপ্লেসমেন্ট, ইফেক্ট দেওয়া যায় খুব সুন্দরভাবে। তারপরে এই যে চেহারা দেখায়, যে মুখ বন্ধ আছে হাসি হাসি ভাব করবে, ঘাড় ঘুরে মানে মাথাটা ঘুরে যাবে, অনেকগুলা ইফেক্ট আছে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা এখানেও পাবো। যেমন ধরেন এই যে এখানে কি আছে, ফেস রিলেটেড, ফেস অ্যাওয়ার লিকুইফাই। তারপরে হচ্ছে আর কি আছে, মাস্ক অপশন, লোড মেশ। ফেসে চলে আসেন, ফেসে আসার পরে সিলেক্ট ফেস, কয়টা ফেস আছে, একটা। তারপরে কি আইস, চোখের এখানে চলে আসেন। এটা হচ্ছে লেফট আই, রাইট আই। আপনি আই যত বাড়াবেন তত দেখেন ওই যে লেফট আইটা দেখছেন বড় হয়ে গিয়েছে, যত কমাবেন তত ন্যাচারাল। এই দেখেন রাইট আই বড় হয়ে গিয়েছে, ছোট করে দেন, আরো ছোট হয়ে গিয়েছে। সো আমরা এক কাজ করি, এটাকে বড় করে দেই, দুইটা চোখ বড়। আই হাইট, আপনি হাইটও বাড়াতে পারবেন, উপরে নিচে যে দেখেন হাইট বেড়ে গিয়েছে, কমে গেছে। আই হোয়াইট, হোয়াইট বাড়াতে চান নাকি কমাতে চান, এই যে দেখেন। বাট প্রত্যেকটারই একটা নির্দিষ্ট মেজারমেন্ট বা দেখে পারফেক্ট মনে হবে। আবার অনেকে আছে ক্যারিকেচার টাইপের করে, হাস্য ব্যঙ্গাত্মক যে ইমেজগুলো থাকে, ব্যঙ্গাত্মক ইমেজ বানায় অনেকে।
আই ডিস্টেন্স, চাইলে ডিস্টেন্সও কি করতে পারবেন, দূরে সরাতে পারবেন, কাছে নিতে পারবেন। এগুলো তো মনে হচ্ছে ই হয়ে আছে, 0 দিলাম। আচ্ছা, আই গেল। এখন আমরা নোজে চলে যাই, মানে নাক। নাকের এখানে আসলে নাকের হাইট বাড়াতে পারবেন, যে দেখেন নাক উঠিয়ে দিয়েছেন, নিচে নামাতে পারবেন। আবার হচ্ছে নোজ ওয়াইড, ওয়াইড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মাউথ, ফেস নিয়ে, মুখ নিয়ে স্মাইল দিতে চাচ্ছেন, স্মাইল যত বাড়াবেন, এই যে দেখেন স্মাইল। আপার লিপ বড় করতে চাচ্ছেন, এই যে দেখেন লিপ বড় হচ্ছে, লিপ ছোট হচ্ছে। লোয়ার লিপ ছোট বড়। মাউথ ওয়াইড, মুখের ওয়াইড বাড়াবেন নাকি কমাবেন? হাইট আরো বাড়াবেন নাকি কমাবেন? তারপর হচ্ছে ফেসের শেপ নিয়ে কাজ করবেন, যে কপাল আরো বড় করতে চান নাকি ছোট করতে চান, চিনের হাইট বাড়াবেন নাকি কমাবেন। তো এই অনেকগুলো জিনিস আছে, আপনি একটা একটা করে দেখেন। ম্যানুয়ালি কাজ করার জন্য কি, ম্যানুয়ালি কাজ করার জন্য এই যে বাম পাশে এটা কি বলেছে, ফরওয়ার্ড র্যাপ টুল। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে আমরা র্যাপ করতাম না, সেই র্যাপ টুলটা এখানেও আছে। সিলেক্ট করে আপনি যখন র্যাপ করবেন, দেখেন ধরেন আমি নাক নিয়ে র্যাপ করলাম, নাক বাঁকা হয়ে গেছে। ওকে, অথবা আপনি ব্রাশের সাইজ এই যে এখান থেকে বড় ছোট করতে পারেন, আরো বড় করেন, তো ইস্যু হয়ে মুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো শর্টকাট নেই, ওটা ছিল এই যে ফেস অ্যাওয়ার লিকুইফাই, এর ভিতরে যাবেন, তারপরে যে নোজ সেখানে পেয়ে যাবেন। এখানে কোনো শর্টকাট ইউজ করা হচ্ছে না। কি জানি, আমি জানি না, আমরা তো এইভাবেই কাজ করি হয়তো বা। তারপরে ধরেন এখান থেকে আমি এই পাকার টুলটা নেব, ও হচ্ছে কোণাকৃতি করে, কোন কোন বানায়। যেমন আমি কানের এই পার্টটাকেই স্টার্কের মতো এই যে জাস্ট ক্লিক করে উপরের দিকে টানছি, ক্লিক করে উপরের দিকে টানছি। আপনি ক্লিক করে চেপে ধরে রাখেন, এই দেখেন। তারপর আমি এখান থেকে ব্রাশটাকে একটু ছোট করে দেন, এরপরে ধরেন ব্লড টুলটা নিলাম। ব্লড টুল মানে হচ্ছে সে ছড়িয়ে দিবে, যেমন কানের এই পার্টটাকে আমরা ছড়িয়ে দিলাম। এরপরে ধরেন পাকার টুলটা নিয়ে সাইজটা একটু ছোট করি, বেশি ছোট হয়ে গিয়েছে। আপনি এই ডিজাইন করে ছোটকালে আলিফ ফেলে কথা মনে করেন। সারা রাগুল সোফানিজওয়া। আচ্ছা, আর কি করা যায়? থাক, বেচারাকে অনেক কাহিনী করে ফেলছি। এটা হচ্ছে ফ্রিজ করবে, ডানে বামে লেফটে নিয়ে যাবে, স্মুথ করবে। চাইলে আমরা স্মুথও করতে পারি কোনো কিছুকে, যে কোনো শেপ আছে সেটাকে স্মুথ করে কি করলাম, কাজ করলাম। তারপরে হচ্ছে রিকনস্ট্রাকশন করবে, চাইলে আমরা কনস্ট্রাকশন করে ওকে কাজে লাগাতে পারি, আগের মতো ফিরিয়ে নিয়ে আসতে পারি। যে আপনি অলরেডি নষ্ট করে ফেলেছেন সেটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন, সেই কাজটাও আপনি করতে পারবেন সব কিছুকে। র্যাপ টুলটাকে আর একটু বাড়িয়ে দিই।
আচ্ছা, আর কিছু করলাম না, ওকেতে প্রেস করি। দেখেন আমাদের ছবিটা ছিল কি এইটা, আর বানালাম কি আমরা এরকম কিছু একটা, যেটাকে বলা হয় লিকুইফাই বা ব্যঙ্গাত্মক ছবি। অপশনটা আনছেন কিভাবে? ওই যে ফিল্টার, ফিল্টার থেকে এই যে লিকুইফাই, ক্যামেরা র ফিল্টারের পরে 3 নাম্বারটা লিকুইফাইতে পেয়ে যাবেন। তো অনেক অনেক অপশন আছে, বিলিভ মি। আপনি যদি আমরা এমন একটা সেক্টরে আছি, বিশাল একটা সেক্টর, শুধু ফটোশপ নিয়েও যদি আপনি কাজ করেন, কত কিছু যে আছে, এই 2-4-6 মাস এটা শেখা পসিবল না, এত কিছু আছে। বা ওই যে আমরা ছোটবেলায় সরা ক খ আকারে শিখার পরে তারপর আমাদেরকে কি দিত, বাক্য গঠন করো। সো কতভাবে বাক্য গঠন করা যায়। সেম এজ আপনি আমরা এই টুলসগুলো শিখেছি, ভিতরের কোনটা কি কাজ করে এগুলো জানি। এখন হচ্ছে কম্বিনেশন করা। এই যে কিছুক্ষণ আগে যে বিড়ালের ছবিটা আমরা ফিল্টারিং করছিলাম, এই ফিল্টারিংয়ে আপনি আরও অনেকভাবে করতে পারবেন। ইউটিউবে দেখবেন হাজার হাজার ভিডিও আছে, এক একজন এক এক রকম করে কাজ করছে। আর আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিব, অলরেডি সেই ফার্স্ট ক্লাসে বলেছি, যে আপনি যদি ডিজাইনের সাথে থাকতে চান মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনাকে এর সাথে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যদি মনে করি যে না, আমি আমার প্রয়োজনের জন্য কাজটা করছি, যে পার্ট টাইম বা শখের বসে, তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টা আপনি সময় দেন। সময় আপনাকে দিতেই হবে, যদি সময় না দেন কোনো লাভ নাই। 1 দিন 2 দিন 3 দিনের দিন দেখবেন আর কিছুই হচ্ছে না। তো যেটা বলছিলাম, যে আমি যেই কাজ করি, প্রতিদিন অ্যাটলিস্ট একটা হলেও ভিডিও আমি দেখি। যে কোনো কিছুই আজকে নতুন কিছু শিখতে বললাম না, নতুন কিছু শিখতে হলো, একটা ছোট্ট একটা ভিডিও 4 মিনিট 5 মিনিটের একটা ভিডিও আপনি দেখবেন, যে ওই ভিডিওটার মধ্যে নিউ কোনো টেকনিক অ্যাপ্লাই করেছে কিনা, নতুন কোনো টেকনিক অ্যাপ্লাই করেছে কিনা। যদি আপনার কাছে পরিচিত মনে হয় যে আমি এটা জানি, সেটা তো আমি পারি। আর নতুন মনে হলে সাথে সাথে একটা নোট লিখে ফেলেন, ছোট্ট একটা নোট বানান, নোট ডাউন করে ফেলেন। এই নোটটা আপনার আজীবনের সঙ্গী, আজীবন আপনার সঙ্গী থাকবে। আমার 4 বছর আগের নোটও এখনো আছে, মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, খুঁজে পাই না, এত এত নোট জমে গেছে। সো এগুলো আপনার আজীবনের সঙ্গী হবে। দেখবেন কোনো কিছু মনে পড়ছে, সাথে সাথে পেজটা খোলার পর আপনার এটা মনে পড়ে যাবে। ম্যাম একটা প্রশ্ন করি, বলেন। আপনি কত সাল থেকে শুরু করছিলেন? 2017 মার্চ এপ্রিল থেকে, মানে ওই দিন থেকে আমার হাতে খড়ি শুরু। বাট এর আগে থাকতেও এই জিনিস, তখন তো আর এত বুঝতাম না, এই যে আপনাদের মতো ইউটিউব দেখে, বা তখন হালকা একটু জানতাম, একটা দুইটা টুলসের কাজ করতে পারতাম, নিজের ছবি হয়তো বা এডিট করতে পারতাম, একটু ব্রাইটনেস বাড়ানো কমানো, এই হালকা পাতলা, ওইটা আসলে ডিজাইনের ভিতর পড়ে না। বাট সরি, না 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 না, আমি পেইড কোর্স করেছিলাম। কি যেন লিখবো, আমি পেইড কোর্স করেছিলাম, সেটা হচ্ছে আপনারই থেকে। দেখেন এই ছবিটাতেও কিন্তু হাই পাস ইউজ করেছে। আচ্ছা, একটাই ছবি, একটা প্রবলেম।
আচ্ছা আমরা এই ছবিটাকে নিই, হ্যাঁ দেখেন প্রেস করবো একটা, দিচ্ছি আর একটা, সেভ করে আনি। সেভ করে আনলে ছবিগুলো সুন্দর হয়, কপি করে নিয়ে আসলে ছবির মাথা গরম হয়ে যায়। ম্যাম সেভ করলে মাঝে মধ্যে হচ্ছে আসতে চায় না ফটোশপে। হ্যাঁ সেটা হচ্ছে ওই যদি HTML তারপর WBPM এই রিলেটেড ইমেজ হয় তাহলে আসবে না। আবার মাঝে মাঝে কিছু ছবি জেপিজি ফরম্যাটে না থেকে JPEGH এই ফরম্যাটে থাকে, এই জন্য আসতে চায় না। দেখে নিতে হবে অথবা কনভার্ট করে নিতে হবে। কনভার্টের সিস্টেমটা কনভার্ট সিস্টেম হচ্ছে আপনি গুগলে চলে যাবেন, লিখে সার্চ দিবেন যে ইমেজ টু জেপিজি কনভার্টার, এটা লিখে সার্চ দেন। আপনার ছবিটাই যেখানে চলে যান, যে ছবিটাকে কনভার্ট করতে চান ওই জানি এই যে চুজ ফাইল, এখানে চুজ করেন, ছবিটা চলে আসবে। এরপরে এখান থেকে স্টার্ট কনভার্সন হয়ে যাবে। গুগল মামা, ইউটিউব চাচা, উইকিপিডিয়া এগুলো যে কতটা হেল্পফুল। Ctrl+J দিয়ে আমি ছবিটাকে দুইটা কপি করে রেখে দিলাম যাতে আমার কাজে লাগে। সো এই ইমেজটাকে রাইট বাটনে ক্লিক করে রেস্টিরাইজ লেয়ার রেস্টিরাইজ করে নিলাম। রেস্টিরাইজ করার পরে দেখেন রেস্টিরাইজ কেন করেছি, মাঝে মাঝে দেখবেন বিভিন্ন ধরনের যে অ্যাডগুলো আসে, অ্যাডের মধ্যে একই মডেল বাট চুলের কালারগুলো ভিন্ন হয়। সাপোজ ওর চুলটা এখন কি আছে ব্রাউন কালার, আমি এই চুলটাকে ব্লু কালার করতে চাচ্ছি অথবা গোল্ডেন টাইপের করতে চাই বা একটু শাইনি রেড কালার করতে চাই, তাহলে আমি এই কাজটা কিভাবে করব? আমি অলরেডি এক কপি করে রেখে আসছি। এই ছবিটাকে রেস্টিরাইজ করে নিলাম। এরপরে চলে যাবেন হচ্ছে ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ওখান থেকে হুই আর স্যাচুরেশন। এখান থেকেও কাজটা করতে পারেন অথবা এই যে এখান থেকে সরাসরি হুই স্যাচুরেশন যে অপশনটা আছে এই যে এটা অ্যাপ্লাই করলেও হবে, একই কথা। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট হুই স্যাচুরেশনটা কই দিয়ে দিলাম। আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেই আর কালার দেখেন চেঞ্জ করি। কি কালার করতে চান আপনি চুল? এই কালারটা রাখবো? ব্লু না, ব্লু ভালো লাগবে না, এই কালারটা ভালো লাগছে। ওকে, সিচুয়েশনটা যত বাড়াবেন তত হাইলাইট হবে। আর একটু যদি কমিয়ে দিই, ন্যাচারাল রাখার চেষ্টা করি। আমরা এটাকে 15 রাখলাম, 20 দিই, ওকেতে প্রেস করেন। সো এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ আর এটা হচ্ছে আপনি ইমেজটা ক্রিয়েট করেছেন। তো এখানে দেখেন চুলের কালারটা চেঞ্জ হলো, চুলের কালারের সাথে সাথে মেয়েটার ফেসটাও তো চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটাও কি হলো, চেঞ্জ হয়ে গিয়েছে। আমি তো এরকমটা চাইনি, আমি চেয়েছি শুধু চুলের কালারটা চেঞ্জ হোক। এখন আমার কি করণীয়, আপনি ইমেজটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে লেয়ার মাস্ক, লেয়ার মাস্কে ক্লিক করেন, মাস্কিং চলে আসবে। মাস্কিং চলে আসার পর ব্রাশটা সিলেক্ট করেন, ব্রাশ সিলেক্ট করে মনে রাখবো এখানে হোয়াইট কালার হলে ফরগ্রাউন্ড অবশ্যই ব্ল্যাক কালার হবে। আমি এখান থেকে স্মুথনেস 100 করে দিলাম, ফ্লো 100, অপাসিটি 100, সব বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পর আপনি এখন দেখেন, সরান, ব্রাশটাকে বড় করেন, সাবধানে কাজ করতে হবে কারণ সফট ব্রাশ তো, যে জিনিসগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি ন্যাচারালি ফিরিয়ে নিয়ে আসেন। এখন আমি হার্ড ব্রাশ নিয়ে নিই, আগে ন্যাচারালি সব ফিরিয়ে নিয়ে আসি।
আচ্ছা, এবার আমি চলে যাব সফট ব্রাশে, মানে হার্ডনেসটা একদম 0 করে দেব। তারপরে হচ্ছে ধীরে ধীরে সিম্পল স্টেপ বাই স্টেপ কি করব, কাজ করব। সাবধানে কাজ করতে হবে, কারণ এখানে আমার চুলের অনেক পার্ট আসবে। এখান থেকে ফ্লোটাকে কমিয়ে দেন, স্মুথনেসটা কমিয়ে দেন। এরপর হচ্ছে এখানে কাজ করেন, স্মুথনেস আরো কমান, ফ্লোটাকে আরো কমিয়ে দেন। এরপরে এই যে কাজ করেন, ন্যাচারাল হবে। তাহলে কি হবে, চুলটাও থাকবে, এই যে কিছু কিছু কালার নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ টেনশন হচ্ছে যে এই কালারগুলো তো নষ্ট হয়ে গেল। নো প্রবলেম, আমি বলেছিলাম যে মাস্কিংয়ে আপনি যেমন কালার চেঞ্জ করতে পারবেন, তেমন আবার কালার কি করতে পারবেন, ফিরিয়েও নিয়ে আসতে পারবেন। যে জায়গাগুলোর কালার নষ্ট হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে আবার সেই কালারটাকে ফিরিয়ে আনতে পারবো। এবার আমরা স্মোকটাকে বাড়িয়ে দেব, ফ্লোটাকে একদম বাড়িয়ে দিয়ে এগুলো সব ডিলিট করে দেন। আচ্ছা, মোটামুটি যেটা ছিল সেটা থেকে মোটামুটি একটু পিঙ্ক কালার আসছে। তারপরেও দেখেন কি হয়েছে যে এই জায়গাটায় আসার পরে আমাদের চুলগুলো যে এখানে একটু হালকা হয়ে গিয়েছে, নো প্রবলেম। এইবার আপনি কি করবেন, এই যে এখানে ব্ল্যাক কালারটা আছে না, জাস্ট এইখানে ক্লিক করে হোয়াইটটাকে উপরে নিয়ে আসবেন।
হোয়াইটটাকে উপরে নিয়ে আসার পরে এখন আপনি আবার এখানে ক্লিক করেন, দেখবেন ওই যে পিঙ্ক কালার ফিরে ফিরে আসছে, পিঙ্ক কালারটা ফিরে আসবে। এই যে দেখেন, খেয়াল করছেন? যদি উপরে হোয়াইট হয় তাহলে কি হবে, কালার ফিরে আসবে, আর যদি ব্ল্যাক হয় তাহলে কালার ডিলিট হবে। এখন আপনি কালার অ্যাড করে দেন। ব্রাশার একটু ছোট করি, ফ্লোটাকে কমিয়ে দেই, স্মুথনেস কমিয়ে দেই। এবার কাজ করেন। স্মুথনেস আরো কমিয়ে দেন 3, ফ্লোটাকে কমিয়ে দেন 6। ওকে, সব চুলের কালার হবে। অপাসিটি কমিয়ে দেন। আর কিছু, এই যে এখানে একটু মাথার এখানে রয়ে গিয়েছে, এখানে একটু রয়ে গিয়েছে। ঠিক হে ভদ্রলোকেরা, সো আপনি যদি নিচের চোখটা বন্ধ করে দেন, নিচের যে আইটা আছে ওটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু কিছু দেখতে পাবেন না, কিছুই কি হবে না, দেখতে পাবেন না। কারণ আমি মাস্কিং করে উপরে যে চেহারাটা ছিল সেটাকে মুছে ফেলেছি। মাস্কিং করে কি করেছি, উপরে চেহারাটাকে মুছে ফেলছি। নিচেটার আই অন করেন, এই দুইটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এখন হচ্ছে এটাকে কন্ট্রোল টি দেন, ছোট করেন একটু, এটাকে উপরে উঠাই, নিচেরটাকে কন্ট্রোল টি, ছোট করেন হালকা, নিচে নামান। চুলের শ্যাডো গুলো একটু ম্যাজেন্টা টাইপের হলে আর সুন্দর হতো না? নিচের যে শ্যাডো গুলা, জি ম্যাম, ওই চুলের কারণে শ্যাডো গুলো একবারে ওই আগের চুলের কালারের সাথে যেন ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে গেছে, হ্যাঁ হবে, হবে না কেন? তাহলে আপনি তখন আবার কি করবেন, এই গ্রুপে চলে যান, এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, এরপরে আবার ব্রাশ টুল সিলেক্ট করে উপরে হোয়াইট কালার আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। তখন এই শ্যাডোটাকে আবার ওই যে একটু ম্যাজেন্টা কালার নিয়ে আসেন, ফ্লোটাকে বাড়িয়ে কমিয়ে কালার ফিরিয়ে নিয়ে আসেন। আমি সাদা কালার উপরে রাখলে আমার সাদা কালার চলে আসে। সাদা কালার চলে আসে কারণ হচ্ছে এই যে এইখানে দেখেন, আপনি সাদা কালার যখন উপরে রাখছেন তখন এই যে এই মাস্কিংটাকে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন,
মাস্কিং সিলেক্ট করেছেন? তারপরে হচ্ছে এখানে হোয়াইট কালার দিয়ে ব্রাশ ইউজ করেন। আর দেখেন ব্রাশ সিলেক্ট হয়েছে কিনা। আমার তো মনে হয় আর্ট হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট হয়ে আছে। ম্যাম এবার হচ্ছে। আমার কাজ হচ্ছে। আজকে এখন এই পর্যন্ত যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। পারবো? আজকে তো কাজ কি, আজকে তো শুধু দেখার কাজ অপশন গুলা। হ্যাঁ, আজকে আর চুলের কাজটা তো এটা সিম্পল। এটা তো একদমই সিম্পল। আর কি দেখবো এটা বলেন? কোনোভাবেও কিন্তু কালার অ্যাপ্লাই করা যাইতে পারতো। হ্যাঁ, আরো অনেক ভাবেও কালার অ্যাপ্লাই করা যায়। আপনি সিলেক্ট যদি করে চুলটাকে ভালো করে তারপরে ই করলে হয়ে যেত। কেন যাবেন, আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়েও কার্ভ করে অনেক কাহিনী করেই করা যায়। আমরা সিম্পল একটা দেখলাম জি জি। যে সিম্পলি আমরা কিভাবে জাস্ট স্যাচুরেশন দিয়ে কালারটা চেঞ্জ করে মাস্কিং করে দিলেই হয়ে যায়। আরো অনেক অপশন আছে। ম্যাম নেক্সট আমরা কি শিখবো? আগামী ক্লাসে আমরা লোগো নিয়ে কাজ করব। ম্যাম ইলাস্ট্রেটরে নাকি? না না, ফটোশপে দেখবো একটা ক্লাস, শুধু কালকের ক্লাসটাই দেখবো। তারপরে বিজনেস কার্ড দেখবো একদিন, ফ্লেয়ার ডিজাইন দেখবো একদিন, আর ওয়েব টেমপ্লেট ডিজাইন 2 দিন লাগে, মানে 3 দিন লাগে। 2 দিনে যদি ভালো হয়ে যায় ভালো। এরপরে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করবো ফ্রিল্যান্সারে। আমি এত কম সময় দিয়ে এগুলো শেখা সম্ভব হবে না। কোনটা? হবে হবে। না না, আমরা তো লোগো, বিজনেস কার্ড, ফ্লেয়ার এগুলো সব ইলাস্ট্রেটরে করব। হ্যাঁ, একটু ধারণা দিচ্ছেন। ওগুলো সব আমরা ইলাস্ট্রেটরে করব। বাট প্রবলেম হচ্ছে একজন ঘাটতেরা ক্লায়েন্ট পড়লো, আপনার মানে কাজ পেলেন, সে হচ্ছেন তার ঘাড়ের রক বাঁকা। সে বললো আমাকে এআই ফাইলও দিতে হবে, পিএইচডি ফাইলও দিতে হবে। অথবা সে বলছে আমার এআই ফাইল লাগবে না, তুমি শুধু আমাকে পিএইচডি ফাইল দাও। তো আমরা তো ইলাস্ট্রেটরে সব কাজ করি, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লেয়ার যা যা আছে, প্রিন্ট মিডিয়ার কাজ। তো ফটোশপে যাতে আমাদের প্রবলেম ফেস করতে না হয়, দ্যাটস ওয়াই আমরা ফটোশপে একটু শিখে রাখলাম যে ঠেকার কাজ যাতে আমরা সারতে পারি।